আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে চাপা শুটকি দিয়ে লতি। লতির এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে চাপা শুটকির সাথে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবং হলুদের গুঁড়ো 1 চামচ এবং 1 চামচ না, আসলে হলুদের গুঁড়ো 2 চামচ দিয়েছি আর মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। আর স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এভাবে করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল উঠে যাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন চাপা শুটকি ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি 4-5টা চাপা শুটকি নিয়েছিলাম, তো সেটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব এবং এখন যে লতি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এই মশলার ভিতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সুন্দর করে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভাপে রান্না করতে হবে। তারপরে যখন মশলার সাথে লতিটা একদম কষানো কষানো হবে তখন এটা সিদ্ধ করার জন্য অবশ্যই অল্প পরিমাণ পানি দিতে হবে। তো আমরা পানি দিয়ে নিলাম 2 কাপের মতো। তো এখন এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে রান্না করতে হবে। তো বেশ, এই তো এতটুকুই প্রসেসিং। তো আপনারা এখন ঢেকে নিয়ে খুব অনেক ইয়া আমি এটার ভোল্টেজটা বাড়িয়ে নিলাম। আপনারা গ্যাসে রান্না করলে অবশ্যই হাই হিটে রান্না করবেন। তো এখানে রান্না হচ্ছে। তো কিছুক্ষণ রান্না করার পরে এভাবে করে ঝোল শুকিয়ে গেলেই চাপা দিয়ে লতির রেসিপি, লতির তরকারি বা লতি দিয়ে চাপা যেটাই বানান না কেন, তো অসম্ভব সুস্বাদু এই খাবারটি আপনারা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।